স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি WBPKP জিকে মহাযুদ্ধের প্র্যাকটিস সেট 2। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। তো আমি আশা করছি তোমরা যারা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা এই ক্লাস থেকে অনেক ইনফরমেশন পাবে, যা তোমাদের পরবর্তী WBPKP সমস্ত এক্সামের খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের কাজে লাগবে। এবং তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পেতে দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সাথে যুক্ত হবে এবং দ্য বেঙ্গল এক্সামকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম পেজে জয়েন হয়ে যাও। এবং তোমরা আমাদের ইউটিউব অ্যাপ, এফবি পেজ, টেলিগ্রাম, শর্টস সমস্ত জায়গায় তোমরা আমাদের দেখতে পাবে। এবং তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা এই হেল্পলাইন নাম্বারে তোমরা আমাদের ফোন করতে পারো। আমরা তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে সাহায্য করবো। তো তোমরা যদি আমাদের কাছে সমস্ত ইনফরমেশন এবং সমস্ত ক্লাসগুলি করো, তাহলে তোমরা আমাদের কাছে কি ক্লাস করতে পারবে স্টুডেন্ট, যেরকম টেট ফাউন্ডেশন, রেলওয়ে, WBPKP, ম্যাথ ফাউন্ডেশন, NM, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল এক্সাম হবে তোমরা সেই সকল সমস্ত এক্সামের ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নপত্র তোমরা আমাদের পেজে দেখতে পাবে। আমাদের কিন্তু ভর্তি চলছে স্টুডেন্ট। তোমরা যারা ভর্তি হতে চাও তারা অতি শীঘ্র খুব স্বল্প মূল্যে আমাদের সাথে যুক্ত হও এবং আমাদের সাথে ক্লাসগুলি করো। এবং গুগল প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সামকে অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নাও স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক কোন শহরে রয়েছে? তো স্টুডেন্ট, আমাদের যে মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক তো আমাদের সারা পৃথিবীর সমস্ত দেশেই রয়েছে। তো এই ক্ষেত্রে যে অপশনগুলি তোমাদের জন্য আমি রেখেছি, যেমন কুয়ালালামপুর, সাংহাই সিটি, টোকিও, নিউ দিল্লি। তো স্টুডেন্ট, এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি আমাদের সাংহাই সিটি। তো স্টুডেন্ট, এই সাংহাই সিটি আমাদের কোথায় অবস্থিত? এই সাংহাই সিটি আমাদের চীনে অবস্থিত এবং চীনের যে বাণিজ্যিক শহর সেটি হলো আমাদের এই সাংহাই সিটি। এবং এই সাংহাই সিটিতে মোট কত কিলোমিটার স্টুডেন্ট আমাদের মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে? সেটি হলো 83 কিলোমিটার। এবং টোটাল শহরটিতে মোট রয়েছে 803 কিলোমিটার। টোকিও স্টুডেন্ট কোথায় অবস্থিত? টোকিও শহরটি আমাদের জাপানের রাজধানী শহর এবং এই টোকিওকে পৃথিবীর সব থেকে জনবহুল শহর বলা হয়। এবং টোকিওর এই 2024 সালের পপুলেশন কত স্টুডেন্ট? 37 মিলিয়ন। এবং নিউ দিল্লি তো তোমরা সকলেই জানো আমাদের ভারতবর্ষের রাজধানী শহর। এবং এই নিউ দিল্লি আমাদের কত সালে প্রথমে আমাদের রাজধানী শহর হয়েছে স্টুডেন্ট? 1911 সালে। এবং যে কুয়ালালামপুর, এই কুয়ালালামপুর আমাদের কোন দেশের রাজধানী? আমাদের মালয়েশিয়ার রাজধানী। এবং এই কুয়ালালামপুরে একটি অফিস বিল্ডিং অবস্থিত, যে অফিস বিল্ডিংটিকে পৃথিবীর সবথেকে উচ্চতম অফিস বিল্ডিং বলা হয়। তো কি নাম স্টুডেন্ট এই অফিস বিল্ডিংটির? এই অফিস বিল্ডিংটির নাম হলো পেট্রোনাস টুইন টাওয়ার। কি নাম স্টুডেন্ট? পেট্রোনাস টুইন টাওয়ার। স্টুডেন্ট, আমাদের পরবর্তী প্রশ্ন, পাইকা বিদ্রোহ ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো প্রথম অপশন তামিলনাড়ু, ওড়িশা, আসাম এবং অন্ধ্রপ্রদেশ। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি সঠিক উত্তর হবে সেটি আমাদের ওড়িশা। তো স্টুডেন্ট, আমাদের যে আসাম, এই আসামে আমাদের একটি ন্যাশনাল পার্ক অবস্থিত। তো কি আমাদের মোট 3টি ন্যাশনাল পার্ক অবস্থিত। কি ন্যাশনাল পার্ক স্টুডেন্ট? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক এবং ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। যে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কটিকে ভারতবর্ষের 106তম ন্যাশনাল পার্ক বলা হয়েছে। অর্থাৎ বর্তমানে ভারতবর্ষের মোট ন্যাশনাল পার্ক কটি স্টুডেন্ট? 106টি। এবং তামিলনাড়ু রাজ্যে ভারতবর্ষের সব থেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অবস্থিত এবং রামসার সাইটও অবস্থিত। তো তামিলনাড়ু রাজ্যে মোট কটি রামসার সাইট আছে স্টুডেন্ট? তামিলনাড়ু রাজ্যে মোট রামসার সাইট রয়েছে 18টি।
এবং অন্ধ্রপ্রদেশের যে রাজধানী শহর যে বিশাখাপট্টনম বর্তমান রাজধানী শহর এটি ভারতবর্ষের সবথেকে গভীরতম সমুদ্র বন্দর। স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবে আবগারি বিভাগ দ্বারা প্রয়োগ করা অবৈধ অভিযানের নাম কি? তো প্রথম অপশন অপারেশন রেড ক্রস, অপারেশন হোয়াইট ক্রস, অপারেশন রেড রোজ এবং অপারেশন ব্লু রোজ। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট যেটি সঠিক উত্তর সেটি আমাদের অপারেশন রেড রোজ। তো স্টুডেন্ট এই ক্ষেত্রে আমি তোমাদের দুটি আমাদের এক্সাম্পল দেবো। যেরকম আমাদের যে অপারেশন যে অজয়, এই অপারেশন অজয় আমাদের কোন দেশের এগেনস্টে করা হয়েছিল? আমাদের যে বর্তমানে যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধ চলেছে, সেই ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ হওয়ার সময় যে ইন্ডিয়ানদের ওখান থেকে এভাকিউশন করার জন্য এই অপারেশন অজয় করা হয়েছে। এবং 1999 সালে যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল যুদ্ধতে মোট আমাদের 3টে অপারেশন করা হয়েছিল। তো কি কি স্টুডেন্ট? একটি আমাদের অপারেশন বিজয়, পরেরটি আমাদের অপারেশন সাফেদ সাগর, এবং তৃতীয়টি হলো আমাদের অপারেশন ব্ল্যাকটপ। অপারেশন ব্ল্যাকটপ। এবং 1984 সালে সিয়াচেন হিমবাহ যখন আমাদের পাকিস্তানের দখলে চলে গেছিল, তখন একটি অপারেশন করা হয়েছিল, তো সেটি হলো অপারেশন মেঘদূত। তো স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? আমি তোমাদের জন্য দিলীপ ট্রফির একটি ছবিও তোমার জন্য নিয়ে এসেছি। তো প্রথম অপশন ক্রিকেট, হকি, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন। এবং এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হলো আমাদের ক্রিকেট। তো স্টুডেন্ট আমাদের এই হকির যে হকির যে সদর দপ্তর আমাদের কোথায় অবস্থিত স্টুডেন্ট? আমাদের যে হকির যে সদর দপ্তর সেটি আমাদের অবস্থিত নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমাদের অবস্থিত হকি সদর দপ্তর। এবং এই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন কত সালে তৈরি করা হয়েছিল স্টুডেন্ট? 1924 সালে। তো স্টুডেন্ট এই প্রশ্নটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন, বিশ্বের শীর্ষস্থানীয় বাসমতি চাল রপ্তানিকারক দেশ কোনটি? তো প্রথম অপশন সিঙ্গাপুর, দ্বিতীয় অপশন চায়না, থার্ড ইন্ডিয়া, ফোর্থ শ্রীলঙ্কা। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট সঠিক উত্তরটি হলো ইন্ডিয়া। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমরা কি কি ইনফরমেশন জানবো? এই যে শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কার রাজধানী শহর কি? শ্রীলঙ্কার যে রাজধানী শহর আমাদের শ্রী জয়বর্ধনের পুরাকোট্টা, যার পূর্ব নাম ছিল আমাদের কলম্বো। এবং আমাদের সিঙ্গাপুর, এই সিঙ্গাপুর আমাদের পৃথিবীর যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, সেই হেনলে পাসপোর্ট ইন্ডেক্সের র্যাঙ্ক অনুযায়ী এখন 1 নম্বরে রয়েছে। অর্থাৎ সিঙ্গাপুরের মাধ্যমে আমরা মোট 194টি দেশে ভিসা ফ্রিতে ট্রাভেল করতে পারি। এবং চায়নার সব থেকে ব্যস্ততম এবং শহর কোনটি? চায়নার সব থেকে ব্যস্ততম শহর হলো আমাদের চায়নার রাজধানী শহর বেজিং। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, স্বর্গের অর্ধেক পথ স্লোগানটি কোন রাজ্য দ্বারা পর্যটনের প্রকাশ দ্বারা পরিচিত? তো তোমরা সকলেই বুঝতে পারছো উত্তরটি কি হবে। তো প্রথম অপশন হিমাচল প্রদেশ, দ্বিতীয় অপশন ত্রিপুরা, পরবর্তী অপশন মেঘালয় এবং সর্বশেষ অপশন নাগাল্যান্ড। তো এক্ষেত্রে স্টুডেন্ট যেটি সঠিক উত্তর আমাদের মেঘালয়। তো এই মেঘালয়কে তাহলে কি বলা হয় স্টুডেন্ট? মেঘালয়কে বলা হয় আমাদের ল্যান্ড অফ ওয়াটারফলস। এই মেঘালয়তে অনেকগুলি জলপ্রপাত অবস্থিত, যেরকম তোমাদের নোয়াখালীকাই ফলস, খাসিয়া ফলস, সেভেন সিস্টার ফলস, এছাড়াও প্রচুর জলপ্রপাত অবস্থিত। এবং এই মেঘালয়তেই পৃথিবীর সব থেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অবস্থিত। সে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি স্টুডেন্ট? সেটি আমাদের চেরাপুঞ্জি। যদি বর্তমানে চেরাপুঞ্জিকে আর বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলা হয় না, তো সেটি হলো আমাদের এখন মৌসিনরাম। এবং নাগাল্যান্ডে একটি ফেস্টিভ্যাল হয় যেটি আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল। এবং আমাদের যে ত্রিপুরা, সেই ত্রিপুরাতে একটি ন্যাশনাল পার্ক অবস্থিত যেটিকে বলা হয় আমাদের ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, যেখানে ভারতবর্ষের একমাত্র ক্লাউডেড লেপার্ড পাওয়া যায়। এবং হিমাচল প্রদেশের রাজধানী শহর সিমলা, এবং এটি হলো হিমাচল প্রদেশের হচ্ছে উইন্টার ক্যাপিটাল এবং সামার ক্যাপিটাল
কোনটি? হিমাচল প্রদেশ সামার ক্যাপিটাল হলো আমাদের নারকান্ডা। তো স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন আর নাম্বার সাথে আমরা যেতে পারি। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মহাকাশে প্রবেশকারী প্রথম ভারতীয়কে? তো প্রথমে কল্পনা চাওলা, দেন রাজা জানচারি, তৃতীয় অপশন আমাদের রাকেশ শর্মা এবং চতুর্থ অপশন সুনিতা উইলিয়াম। তো তোমরা বুঝতে পারছো ইনি কে? ইনি আমাদের রাকেশ শর্মা। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের রাকেশ শর্মা। তো এক্ষেত্রে তোমাদের জানতে হবে যে রাকেশ শর্মা কত সালে প্রথম মহাকাশে গেছিলেন। তো রাকেশ শর্মা প্রথম 1984 সালে প্রথম মহাকাশে গিয়েছিলেন। এবং এই রাকেশ শর্মা যখন মহাকাশে গিয়েছিলেন তখন তিনি একটি স্লোগান আমাদের উল্লেখ করেছিলেন, যেটি আমাদের তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো কি স্লোগান স্টুডেন্ট? সাড়ে জাহাজ সে আচ্ছা। অর্থাৎ ওপর থেকে আমাদের পৃথিবীকে সব থেকে সুন্দর দেখায় যে কটি গ্রহের মধ্যে, যে কটি গ্রহ আছে আমাদের সৌরজগতের মধ্যে। তো এই 1984 সালে স্টুডেন্ট আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন দেশের? তো উনি হলেন আমাদের ইন্দিরা গান্ধী। তো কল্পনা চাওলা, তো কল্পনা চাওলাকে, তো কল্পনা চাওলা হলেন একজন নভশ্চারী, যিনি একজন ইন্দো আমেরিকান। তিনি 2001 সালে তোমাদের কলম্বিয়া মহাকাশযান, সেই কলম্বিয়া মহাকাশযান ক্র্যাশে তার মৃত্যু হয়েছিল, মহাকাশে মৃত্যু হয়েছিল। এবং সুনিতা উইলিয়ামস হল পৃথিবীর একমাত্র মহাকাশচারী যিনি একটানা 195 দিন মহাকাশে থাকার রেকর্ড তিনি করেছেন। তো আশা করি স্টুডেন্ট তোমরা এই প্রশ্নটি আজ বুঝতে পারলে। তো পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য নাম্বার 8, কোন শহরে ভারতের মহাকাশ শহর নামে পরিচিত? তো স্টুডেন্ট প্রথম অপশন মুম্বাই, দ্বিতীয় অপশন চেন্নাই, তৃতীয় অপশন ব্যাঙ্গালোর এবং চতুর্থ অপশন কলকাতা। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি আমাদের ব্যাঙ্গালোর। কারণ এই ব্যাঙ্গালোরেই আমাদের ভারতবর্ষের মহাকাশ গবেষণা দপ্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো অবস্থিত। এবং এই ইসরো স্টুডেন্ট কত সালে প্রথম তৈরি করা হয়েছিল? ইসরো 1969 সালে তৈরি করা হয়েছিল। এবং ইসরো কে তৈরি করেছিলেন? তিনি হলেন ডক্টর বিক্রম সারাভাই। তো বিক্রম সারাভাই। তো ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন? ইসরোর বর্তমান চেয়ারম্যান আছেন ডক্টর এস সোমনাথ। এবং এই এস সোমনাথকে রকেট ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো স্যার তোমরা আমাকে কমেন্ট করে জানাও মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলে? তো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় আমাদের ভারতবর্ষের বা আমাদের যে ভারতবর্ষ তার একজন হচ্ছে রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামকে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, যাকে সারা পৃথিবী চেনে, তিনি সারা পৃথিবীর কাছে সর্বজনবিদিত একজন মানুষ। এবং এই যে তোমাদের যে মুম্বাই, তো মুম্বাই তো আমাদের ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বা ফাইন্যান্সিয়াল সিটি বলা হয়। এবং মুম্বাইতে আমাদের ভারতবর্ষের সব থেকে ব্যস্ততম বন্দর, যে সমুদ্র বন্দর নবসেবা পোর্ট বা জওহরলাল নেহরু পোর্ট অবস্থিত। এবং এই মুম্বাইতেই ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম সেতু, সমুদ্র সেতু, অটল সেতু, অটল ব্রিজ অবস্থিত, যার দৈর্ঘ্য তোমাদের 21.8 কিলোমিটার। এবং এই চেন্নাই আমাদের কোন রাজ্যের রাজধানী? চেন্নাই আমাদের তামিলনাড়ু রাজ্যের রাজধানী। এবং তামিলনাড়ুর বর্তমান সিএম কে আছে স্টুডেন্ট? ডক্টর এম কে স্ট্যালিন। স্টুডেন্ট ডক্টর এম কে স্ট্যালিন। তো কলকাতাকে তো আমাদের বলা হয় আমাদের সিটি অফ জয়। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন নাম্বার 9, কোন দেশ প্রথম সংসদ নির্বাচনে নারীদের ভোটদানের অধিকার দেয়? তো প্রথম অপশন ইন্ডিয়া, প্রথম অপশন অস্ট্রেলিয়া, পরবর্তী নিউজিল্যান্ড, তারপরে ইন্ডিয়া এবং সর্বশেষ অপশন কানাডা। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো অস্ট্রেলিয়া। এবং তোমাদের যে এরকম তোমরা যে নিউজিল্যান্ডকে দেখতে পাচ্ছ, এই নিউজিল্যান্ডের রাজধানী শহর কি স্টুডেন্ট? নিউজিল্যান্ডের রাজধানী শহর হলো ওয়েলিংটন। এবং এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আমাদের কোন মহাদেশে অবস্থিত স্টুডেন্ট? আমাদের ওশেনিয়া মহাদেশে অবস্থিত। এবং যে কানাডা, এই কানাডা আমাদের কোথায় অবস্থিত? কানাডা আমাদের উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এবং কানাডার রাজধানী শহর কি স্টুডেন্ট? কানাডার রাজধানী শহর হলো আমাদের ওটাওয়া বা অটোয়া। এবং স্টুডেন্ট এই যে কানাডার যে সব থেকে যে ব্যস্ততম শহর হচ্ছে কোনটি? কানাডার সব থেকে ব্যস্ততম শহর যেটি হলো, এটি হলো আমাদের টরেন্টো।
টরেন্টো হলো কানাডার সব থেকে ব্যস্ততম শহর। তো এক্ষেত্রে আর কোনো ইনফরমেশন আমার তোমাদের দেওয়ার নেই। তো পরবর্তী প্রশ্ন নম্বর 10, বায়ু দূষণ কমাতে সাহায্য করার জন্য কোন কোম্পানি ভারতে ইথানল ভিত্তিক ব্যবস্থা চালু করেছে? তো প্রথম অপশন মারুতি সুজুকি, দ্বিতীয় অপশন টিভিএস, তৃতীয় হন্ডা এবং চতুর্থ ইয়ামাহা। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো তোমাদের টিভিএস। তো স্টুডেন্ট এক্ষেত্রে তোমরা একটি ইনফরমেশন তোমাদের জানাবো যে টিভিএস আমাদের কোন রাজ্যের কোম্পানি? টিভিএস আমাদের কেরালা রাজ্যের কোম্পানি। এটা তোমরা অনেকেই জানো না, আমি তোমাদের সেটা জানিয়ে দিলাম। এবং ইয়ামা এবং হন্ডা সবাই জানে তোমরা জাপানের কোম্পানি, এবং মারুতি সুজুকি দুটি আলাদা আলাদা কোম্পানি। মারুতি আমাদের ভারতবর্ষের কোম্পানি এবং সুজুকি আমাদের জাপানের হচ্ছে কোম্পানি। এবং এই দুটি কোম্পানি একত্রিত হয়ে মারুতি সুজুকি তৈরি করেছে। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 11, কোন দেশ প্রথম জিএসটি ট্যাক্স কমানোর বিল নিয়ে এসছে? তো প্রথম অপশন স্টুডেন্ট বেলজিয়াম, দ্বিতীয় জার্মানি, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ ইতালি। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি আমাদের ফ্রান্স। তো স্টুডেন্ট বেলজিয়ামের ক্ষেত্রে আমরা একটি ইনফরমেশন জানবো যে এই বেলজিয়ামে কার সদর দপ্তর? স্টুডেন্ট এই বেলজিয়ামে ন্যাটো সদর দপ্তর বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। এবং এই ন্যাটো প্রথম কত সালে তৈরি করা হয়েছে স্টুডেন্ট? এই ন্যাটো প্রথম তৈরি করা হয়েছে 1949 সালে। এবং ন্যাটোর বর্তমানে মেম্বার কত স্টুডেন্ট? 32। এবং যে সব থেকে যে নিউয়েস্ট মেম্বার কে ন্যাটো স্টুডেন্ট? মানে সুইডেন। এবং এই সুইডেন থেকেই একটি পুরস্কার দেওয়া হয় যেটি আমাদের নোবেল প্রাইজ। এবং আমাদের যে ফ্রান্স, এই ফ্রান্সে তোমরা সকলেই জানো 2024 সালে ফ্রান্সের আমাদের অলিম্পিকও অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের যে 2030 সালে যে উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হবে সেটি আমাদের এই ফ্রান্সেই অনুষ্ঠিত হবে। এবং জার্মানি হলো আমাদের ইউরোপ মহাদেশের সব থেকে বৃহত্তম, আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম রাষ্ট্র আফটার রাশিয়া। এবং এই জার্মানির রাজধানী শহর কি স্টুডেন্ট? জার্মানির রাজধানী শহর হলো আমাদের বার্লিন। এবং ইতালির রাজধানী শহর হচ্ছে রোম। এবং এই রোমকে পৃথিবীর একটি ঐতিহ্যমণ্ডিত শহর বা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক শহর বলা হয়। তো স্টুডেন্ট আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 12 যাচ্ছি। পয়েন্ট ক্যারিমন বন্যপ্রাণী অভয়ারণ্য কোন দেশে অবস্থিত? তো স্টুডেন্ট প্রথম অপশন রয়েছে আমাদের তামিলনাড়ু, দ্বিতীয় অপশন রয়েছে আমাদের কেরালা, তৃতীয় অপশন রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ অপশন রয়েছে আমাদের গোয়া। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি আমাদের তামিলনাড়ু বা টিএন। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের জানতে হবে আমাদের ভারতবর্ষের বর্তমানে মোট কটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? তো ভারতবর্ষে আমাদের টোটাল 2024 সালে 566টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং 106টি ন্যাশনাল পার্ক রয়েছে। এবং আমাদের সবথেকে নিউয়েস্ট ন্যাশনাল পার্ক কোনটি স্টুডেন্ট? ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, যেটি আমাদের আসাম রাজ্যে অবস্থিত। এবং আমাদের গোয়াতে একটি এয়ারপোর্ট রয়েছে যেটিকে বলা হয় মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্টুডেন্ট মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এই মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই আমাদের ভারতবর্ষের সব থেকে বড়, সব থেকে নতুন এই ভারতবর্ষের একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট। এবং এই অন্ধ্রপ্রদেশের রাজধানী শহর যে বিশাখাপট্টনমে ভারতবর্ষের সবথেকে গভীরতম সমুদ্র বন্দর অবস্থিত। এবং আমাদের যে কেরালা বর্তমান হচ্ছে সিএম বা চিফ মিনিস্টার কে আছে? তিনি হলেন পিনারাই বিজয়ন। এবং কেরালাতে আমাদের মোট কটি ন্যাশনাল পার্ক রয়েছে? কেরালাতে মোট 3টে ন্যাশনাল পার্ক রয়েছে। তো কি কি স্টুডেন্ট? একটি আমাদের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, দেন আমাদের তোমার পেরিয়ার ন্যাশনাল পার্ক, এবং অপরটি আমাদের এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এবং মোট 3টে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে। এবং আমাদের তামিলনাড়ুর যে রাজ্যের আমাদের বর্তমান সিএম কে আছে? তামিলনাড়ু রাজ্যের আমাদের সিএম আছেন ডক্টর
এম কে স্ট্যালিন। তো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটি। তো তোমরা যারা আমার ক্লাস করছো, তারা সকলে কিন্তু পেন খাতা অলওয়েজ কাছে রাখবে, কারণ আমি তো তোমাদের অনেক ইনফরমেশন তো মুখে পড়ে দিই, সব তো পিডিএফ এ করা সম্ভব হয় না আমার পক্ষে। তো তোমরা যদি খাতা পেন নেবো, তোমরা সেই ইনফরমেশনগুলি সহজে নোট ডাউন করে নিতে পারবে। তো স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন নাম্বার 13। তো 13 প্রশ্নটি কি আছে? নিচের কোন ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিকে একাধিক মেডেল পেয়েছেন? তো স্টুডেন্ট, প্রথম অপশন আমাদের সাইনা নেহওয়াল, দ্বিতীয় সানিয়া মির্জা, তৃতীয় কর্ণম মালেশ্বরী এবং তৃতীয় আমাদের পিভি সিন্ধু। তো স্টুডেন্ট, এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে এটি হলো সাইনা নেহওয়াল। তো স্টুডেন্ট, আমাদের যে সাইনা নেহওয়ালের একটি অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী যে রয়েছে, সেটি কি স্টুডেন্ট? সেটি আমাদের আনব্রেকেবল। এবং সানিয়া মির্জার যে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রয়েছে, সেটি হলো আমাদের অ্যাস এগেনস্ট অডস। স্টুডেন্ট, অ্যাস এগেনস্ট অডস। কর্ণম মালেশ্বরী আমাদের যে থার্ড তৃতীয় অপশন রয়েছে, সেই কর্ণম মালেশ্বরী হলো আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা ওয়েট লিফটার, যিনি প্রথমবার 1969 কেজিতে 2008 সালে যে বেজিং অলিম্পিক সেখানে আমাদের প্রথম ব্রোঞ্জ পদকটি জিতেছিলেন। এবং আমাদের পিভি সিন্ধু, তিনিও একজন আমাদের ব্যাডমিন্টনের যে প্লেয়ার সাথে যুক্ত, এবং আমাদের যে 2024 সালে যে অলিম্পিক যে হলো, সেই অলিম্পিকে একজন টর্চ বিয়ারার ছিলেন। তো আমাদের 2024 সালে যে প্যারিসে আমাদের যে সামার অলিম্পিক অনুষ্ঠিত হলো, তো সেই সামার অলিম্পিকে যে দুজন ভারতবর্ষের যে দুজন টর্চ বিয়ারার ছিলেন, তারা কে কে? এক হলেন আমাদের পিভি সিন্ধু এবং অপরজন হলেন আমাদের অভিনব বিন্দ্রা, যিনি 2008 সালে প্রথম শুটিংয়ে পদক জিতেছিলেন, সব আমাদের রৌপ্য পদক জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন নাম্বার 14। বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা কোনটি? প্রথম অপশন আমাদের ফুটবল, দ্বিতীয় অপশন ক্রিকেট, তৃতীয় আমাদের বাস্কেটবল এবং চতুর্থ আমাদের হকি। তো স্টুডেন্ট, এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি আমাদের ফুটবল। তো স্টুডেন্ট, আমাদের যে এই ফুটবল প্রথম আমাদের কত সালে হচ্ছে প্রথম খেলা হয়েছিল? ফুটবল বিশ্বকাপ প্রথম খেলা হয়েছিল 1930 সালে। এবং কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলকে হারিয়ে। এবং তখন যে ফুটবল ওয়ার্ল্ড কাপ বলা হতো, তখন এই ফুটবল ওয়ার্ল্ড কাপ কিন্তু বলা হতো না, তখন যে নামটি ছিল স্টুডেন্ট, সেটিকে বলা হয় জুলে রিমে ট্রফি বা জুয়েলস রিমে ট্রফি। এবং এটি কত সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ বলা হয়? এটি 1970, অর্থাৎ 1970 সালের পর থেকে যে কাপগুলি অনুষ্ঠিত হয়েছে, সেই কাপগুলিকেই আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত। স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন। স্যার, ইয়ান বাথাম নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? তো প্রথমে আমাদের রয়েছে ফুটবল, দ্বিতীয় ক্রিকেট, তৃতীয় বাস্কেটবল এবং চতুর্থ হকি। তো স্টুডেন্ট, এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি আমাদের ক্রিকেট। তো ইয়ান বাথাম, তো স্টুডেন্ট তোমরা জানো যে স্যার ইয়ান বাথাম কোন দেশের ক্রিকেটার? তো স্যার ইয়ান বাথাম আমাদের ইংল্যান্ডের ক্রিকেটার। এবং হকির ক্ষেত্রে আমি তোমাদের একটা ইনফরমেশন দেবো যে ভারতবর্ষ যে কোন খেলাতে সব থেকে বেশি অলিম্পিকে পদক জিতেছে, সেটি হলো আমাদের হকি। তো প্রথম কত সালে ভারতবর্ষ হকিতে প্রথম পদক জিতেছিল? সেটি হলো আমাদের 1908 সালে যে সিডনি অলিম্পিক হয়েছিল, সেই সিডনি অলিম্পিকে প্রথম ভারতবর্ষ হকিতে প্রথম মেডেল জিতেছিল। তো স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি। সারহুল কার উৎসব? তো প্রথম অপশন মুন্ডা, দ্বিতীয় অপশন ওরাও, তৃতীয় অপশন কোল এবং চতুর্থ অপশন মিনা। তো স্টুডেন্ট, এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো মুন্ডা। তো এই মুন্ডা জনজাতি বা মুন্ডা ট্রাইবসরা আমাদের কোথায় থাকে, মানে কোন রাজ্যে থাকে? মুন্ডা ট্রাইবস যারা, তারা সাঁওতাল উপজাতিরই একটা পার্ট, তারা আলাদা উপজাতি কিন্তু সাঁওতাল উপজাতিরই একটা পার্ট। তারা আমাদের মূলত আমাদের বাংলা, আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের যে বিহার দক্ষিণ অংশ, এই তিনটে অংশতে থাকে। এবং তোমরা আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বেশ কিছু জনজাতি পাবে, যেরকম জারোয়া,
অঙ্গি সহ আরো অনেক জনজাতি তোমরা উল্লেখ তোমরা এখানে পাবে। তো স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, নিমেষ মিত্র মোবাইল অ্যাপ্লিকেশন কোন রাজ্যের উদ্যোগ? এই নিমেষ মিত্র মোবাইল অ্যাপ্লিকেশন 2024 সালে ভারত 2024 সালে প্রথম আমাদের ইনাগুরেটেড হয়েছে। তো প্রথম অপশন গুজরাট, দ্বিতীয় অপশন ইউপি, তৃতীয় অপশন ওয়েস্ট বেঙ্গল এবং চতুর্থ অপশন কেরালা। তো স্টুডেন্ট এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের ইউপি বা উত্তরপ্রদেশ। তো স্টুডেন্ট এই ইউপি বা উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমি তোমাদের একটি ইনফরমেশন দেবো, যেটি হলো এই ইউপিতে প্রথম মোটো জিপি রেস অনুষ্ঠিত হয়েছে এবং এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটি হলো বুদ্ধা সার্কিট। এই বুদ্ধা সার্কিটে প্রথম মোটো জিপি রেস অনুষ্ঠিত হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উচ্চতম শৃঙ্গ কোনটি স্টুডেন্ট? ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট চান্দাকফু। এটি আমাদের দার্জিলিং জেলার সিঙ্গলিলা যে জাতীয় উদ্যান, সেই সিঙ্গলিলা জাতীয় উদ্যানে অবস্থিত। এবং এই গুজরাটে যে একটি বন্দর তো রয়েছে, যে বন্দরটিকে বলা হয় মুন্দ্রা পোর্ট, যে এবং এই মুন্দ্রা পোর্টটি ভারতবর্ষের প্রথম পিপিপি মডেল বন্দর, অর্থাৎ প্রাইভেট পার্টনারশিপ বন্দর। এবং এই মুন্দ্রা যে পোর্ট, এই মুন্দ্রা পোর্টটিকে আমরা অন্যভাবে আদানি পোর্ট নামেও পরিচিত। তো স্টুডেন্ট এবং কেরালার ক্ষেত্রে আমি তোমাদের বললাম, কেরালার মধ্যে 3টে ন্যাশনাল পার্ক রয়েছে, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এবং কোভালাম বিচ কোথাও অবস্থিত, এবং কোভালাম বিচ আমাদের কেরালাতে অবস্থিত। এবং আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম যে ব্র্যাকিশ লেক, যে ভেম্বানাথ কোয়াল, সেই ভেম্বানাথ কোয়ালও আমাদের এই কেরালা রাজ্যে অবস্থিত। তো স্টুডেন্ট আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 18-তে যেতে পারি। উপজাতি জনসংখ্যা সব থেকে বেশি কোথায় আছে? তো প্রথম অপশন তোমাদের আফ্রিকা, দ্বিতীয় অপশন চায়না, তৃতীয় অপশন আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এক্ষেত্রে যে সঠিক উত্তর হবে স্টুডেন্ট সেটি হলো আমাদের আফ্রিকা মহাদেশ। তো স্টুডেন্ট আফ্রিকার ক্ষেত্রে আমি তোমাদের কিছু ইনফরমেশন দেবো। এই আফ্রিকা মহাদেশ হলো আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তো আমাদের সব থেকে বৃহত্তম মহাদেশ হলো আমাদের এশিয়া মহাদেশ, তোমরা সকলেই জানো। এবং এই আফ্রিকা মহাদেশে মোট কটি দেশ রয়েছে? আফ্রিকা মহাদেশে মোট রয়েছে 54টি দেশ। এই জন্য এই যদি তোমাদের প্রশ্ন করে যে পৃথিবীর সব থেকে কোন মহাদেশ সব থেকে বেশি দেশ রয়েছে, তো সেটি হলো আমাদের এই আফ্রিকা মহাদেশ। এবং এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটি ন্যাশনাল পার্ক রয়েছে, যেটিকে বলা হয় ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যেটি পৃথিবীর সব থেকে দীর্ঘতম জাতীয় উদ্যান। এবং এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বর্তমানে প্রাইম মিনিস্টার কে আছেন? তিনি হলেন জো বাইডেন। তো পরবর্তী প্রশ্ন নাম্বার 19-এ, ওরাল মেডিসিন দিয়ে হেপাটাইটিস বি রোগের চিকিৎসা চালু করেছে কোন রাজ্য? তো প্রথম অপশন আমাদের হরিয়ানা, দ্বিতীয় অপশন রয়েছে আমাদের পাঞ্জাব, তৃতীয় অপশন রয়েছে আমাদের ইউপি এবং চতুর্থ অপশন রয়েছে বিহার। তো স্টুডেন্ট এই ক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের হরিয়ানা। তো স্টুডেন্ট আমাদের যে বিহার, এই বিহারেই বর্তমানে আমাদের যে 2024 সালে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি ইউনিভার্সিটিকে তৈরি করে, সেটি হলো আমাদের নালন্দা ইউনিভার্সিটি, যেটি একটা সময় আমাদের ছিল কিন্তু পরবর্তীকালে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই নালন্দা ইউনিভার্সিটিকে আবার পুনর্গঠন করা হয়েছে। এবং আমাদের যে হরিয়ানা, সেই হরিয়ানাতে 2011 সালে সেন্সাস, আমি তোমার যখন সেন্সাসের ক্লাস করাবো তখন তোমাদের আরো ডিটেইল ইনফরমেশন দেবো। এই 2011 সালে সেন্সাস অনুযায়ী এই হরিয়ানাতে মেয়েদের যে সেক্স রেশিও অর্থাৎ ওমেন সেক্স রেশিও সব থেকে হচ্ছে কম। তো স্টুডেন্ট কত ওমেন সেক্স রেশিও এখানে? 869/1000। তোমরা বুঝতে পারছো কত কম আমাদের যে হরিয়ানাতে আমাদের মেয়েদের যে সেক্স রেশিও, এটা খুবই চিন্তার বিষয়। তো এবং ইউপির ক্ষেত্রে কি, ইউপির বর্তমান আমাদের প্রাইম মিনিস্টার কি আছেন? আমাদের চিফ মিনিস্টার কি আছে? ইউপির যে বর্তমান চিফ মিনিস্টার আছে তিনি হলেন যোগী আদিত্যনাথ। তো স্টুডেন্ট পরবর্তী আজকে সেখানে শেষ প্রশ্ন নাম্বার 20, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? তো প্রথম অপশন স্টুডেন্ট হিমাচল প্রদেশ, দ্বিতীয় অপশন আমাদের অরুণাচল প্রদেশ, তৃতীয় অপশন আমাদের মধ্যপ্রদেশ ও চতুর্থ অপশন আমাদের কেরালা। তো স্টুডেন্ট এই ক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের হিমাচল প্রদেশ। তো কার্বন মুক্ত রাজ্য হচ্ছে বলতে এখানে কি বোঝানো হয় স্টুডেন্ট?
কার্বন মুক্ত রাজ্য বলতে বোঝানো হয় যে স্টেটের আমাদের যে স্মোকিং, দেন তোমাদের আমাদের যে কয়লাতে বিভিন্ন রকমের কাজ করা, সেই সমস্ত যেখান থেকে আমাদের কার্বন আমাদের নিঃসরণ হবে, কার্বন এমিটেড যে হয়, সেই সমস্ত জিনিসকে ব্যান করা হয়েছে। তো হিমাচল প্রদেশ আমাদের সেই হচ্ছে রাজ্য যারা প্রথম কার্বন মুক্ত রাজ্য যে ভারতবর্ষে। এবং এই যে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে অরুণাচল প্রদেশেই ভারতবর্ষের সব থেকে উচ্চতম টানেল, যেটিকে আমাদের সেলার টানেল বলা হয়, সেই সেলার টানেল অবস্থিত। এবং আমাদের যে মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশকে একটি নিকনেমে ডাকা হয়। কি স্টুডেন্ট? মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট। কেন স্টুডেন্ট? কারণ এই মধ্যপ্রদেশে ভারতবর্ষের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক অবস্থিত, মোট 10টি। এবং এই মধ্যপ্রদেশে যে একটি ন্যাশনাল পার্ক রয়েছে, কুনো ন্যাশনাল পার্ক, এই কুনো ন্যাশনাল পার্কেই ভারতবর্ষের একমাত্র আমাদের চিতা দেখা যায়, যেটিকে আফ্রিকা মহাদেশ নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে আনা হয়েছে এই কুনো ন্যাশনাল পার্কে। এবং আমাদের এই মধ্যপ্রদেশকে দ্য হার্ট অফ স্টেটও বলা হয়। এবং এই মধ্যপ্রদেশে একটি উৎসবও আমরা সেলিব্রেট করতে দেখি, যেটি হলো আমাদের ভীমসেন সঙ্গীত ফেস্টিভ্যাল। এবং কেরালাতে তো আমি তোমাদের আগে ইনফরমেশন দিলাম, মোট 3টে ন্যাশনাল পার্ক রয়েছে। এবং এবং এই কেরালার আমাদের বর্তমান সিএম কে আছে? ডক্টর পিনারাই বিজয়ন। তো স্টুডেন্ট, আজকের মতো ক্লাস আমি ডব্লিউবিপি ক্লাস আছে তোমাদের জন্য এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে সাপোর্ট করো, দ্য বেঙ্গল এক্সামকে সাপোর্ট করো। বেঙ্গল এক্সামের সমস্ত ফ্রি পিডিএফ পেতে দ্য বেঙ্গল এক্সামের সাথে যুক্ত হয়ে যাও। বেঙ্গল এক্সামকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম থেকে জয়েন হয়ে যাও। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ক্লাসে জয়েন হওয়ার জন্য তোমরা আমাদের যে হেল্পলাইন নম্বর আছে সেখানে তোমরা কল করতে পারো। আমাদের যত ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যত স্যার রয়েছেন, তত তোমাদের সাহায্য করবে। তো আজকে আমাদের ক্লাস আমি তোমাদের এখানেই তোমাদের শেষ করছি। দেখা হবে তোমার সাথে আমাদের পরের